যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয় আকাশপথ। ভারতের কাছে আছে 2200টিরও বেশি এয়ারক্রাফট, যার মধ্যে রাফাল, সুখোই 30, MKI এবং তেজসের মতো আধুনিক ফাইটার জেট। অন্যদিকে বাংলাদেশের বিমান বাহিনীতে MiG-29 এবং F-7 সিরিজের ফাইটার জেট থাকলেও সংখ্যার দিক থেকে তা ভারতের তুলনায় অত্যন্ত নগণ্য। ভারতের এয়ার সুপিরিয়রিটি বা আকাশসীমার নিয়ন্ত্রণ নিতে সময় লাগবে মাত্র কয়েক ঘন্টা। বঙ্গোপসাগরে ভারতের দুটি এয়ারক্রাফট ক্যারিয়ার এবং পারমাণবিক সাবমেরিন রয়েছে। বাংলাদেশের রয়েছে দুটি চীনা সাবমেরিন এবং কিছু আধুনিক ফ্রিগেট। তবে ভারতের ব্লু ওয়াটার নেভির সামনে বঙ্গোপসাগরে টিকে থাকা বাংলাদেশের জন্য প্রায় অসম্ভব। কিন্তু আধুনিক যুদ্ধ শুধু সংখ্যা দিয়ে হয় না, হয় কৌশল দিয়ে। ভারত সর্বাত্মক যুদ্ধে না গিয়ে স্ট্র্যাটেজিক চোক পয়েন্ট বা শ্বাসরোধ করার নীতি নেবে। ভারত প্রথমেই চট্টগ্রাম ও মংলা বন্দরের সামনে তাদের নৌবাহিনী মোতায়েন করে বাংলাদেশের সাপ্লাই চেইন বন্ধ করে দেবে। তেল ও বাণিজ্য বন্ধ হলে বাংলাদেশ 1 মাসের মধ্যে অচল হয়ে পড়বে। ভারতের লক্ষ্য হবে পদ্মা সেতু, যমুনা সেতু এবং বড় বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করে যোগাযোগ বিচ্ছিন্ন করা। বাংলাদেশের হাতে রয়েছে ভূ রাজনীতির সবচেয়ে বড় অস্ত্র চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর। ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চলকে আলাদা করেছে মাত্র 22 কিলোমিটার চওড়া এই করিডোর।